আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না চেষ্টা আছে, চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। আপনারা চারদিকে তাকিয়ে দেখেন আরব বসন্তের পর বিভিন্ন জায়গায় কী হয়েছে, আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনারা সহৃদয়তার সাথে দেখতে পারবেন, ক্ষমা করতে পারবেন। স্যার, আমি আপনাদের একটা কথা বলি, আমাদের অসহায়ত্ব দেখছি স্যার, সেক্ষেত্রে আপনারা অসহায়ত্ব দেখেন না। আমি যদি এখন আপনাকে রিয়ালিটি বলি সেটা অসহায়ত্ব দেখছেন কেন? আমি তো আমার তাড়নার কথা, আমার দৃঢ়তার কথা, আমার দৃঢ় প্রচেষ্টার কথা সেটাও বলছি বারবার। তো আমি যদি আপনাকে সত্যিকার চিত্রটা বলি তখন আপনি অসহায়ত্ব বলবেন। আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে, তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যোগ করে বললাম আমাদের প্রচণ্ড আত্মজিজ্ঞাসা আছে, তাড়না আছে, প্রচণ্ড চেষ্টা আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য। দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে গভীর রাতে একটা সাংবাদিক সম্মেলন করেছেন। আমি জানি না আপনারা কীভাবে দেখছেন, কিন্তু আমি তো ওনাকে কাছে থেকে দেখি। কোনোবারই আমাদেরকে আমরা হতোদ্যম হই না, কষ্ট পাই, খারাপ লাগে যে কেন হচ্ছে এটা, এবং তারপর আরও দৃঢ় প্রতিজ্ঞার সাথে এটাকে ওভারকাম করার চেষ্টা করে সবাই। আমি ওনার মধ্যেও সেই চেষ্টা দেখেছি। ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমার কথা জাস্ট একটাই যে আমাদের এখানে ফলস আত্মতুষ্টি আমরা পোষণ করি না কখনো। আর সেকেন্ড হচ্ছে ব্যর্থতা দেখে আমরা হতোদ্যম হয়ে যাই বা কিছু করার না এটা ভাবি না, আমরা নতুন নতুন উপায় ভাবি। আজকে যে আমরা এখানে আসছি সেটাও সেই নতুন উপায় ভাবার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টার একটা অংশই।